গাজীপুরের কাপাসিয়ার নিহত একই পরিবারের 5 জনের দাফন সম্পন্ন হয়েছে গোপালগঞ্জে। আজ ভোরে গ্রামের বাড়িতে তাদের মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক ফোরকানকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভোরের আলো ফোটার আগেই দুটি লাশবাহী অ্যাম্বুলেন্স এসে থামে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উত্তরপাড়া ফকিরবাড়ি গ্রামে। একে একে নামানো হয় একই পরিবারের 5 জনের নিথর দেহ। যে উঠান জুড়ে খেলাধুলা করত 3 শিশু, সেই উঠানেই মা ও মামার সঙ্গে শেষ গোসল করানো হয় তাদের। স্বজনদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। তিনটে বাচ্চা সহকারে মার্ডার করা, এটা তো নৃশংস হত্যা। আমরা চাই তার ফাঁসি হোক। আমরা দেখতে চাই 24 ঘন্টার ভিতরে এই আসামি অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক বিচার গোপালগঞ্জের জনগণ পায়। বেলা 11টার দিকে পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। শেষে উত্তর চারপাড়া কবরস্থানে পাশাপাশি 5টি কবরে দাফন করা হয়। শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়ায় রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাড়িতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটে। গৃহকর্তা ফোরকান মিয়া তার স্ত্রী শারমিন, 3 মেয়ে মিম, মারিয়া ও শিশুকন্যা ফারিয়া এবং শ্যালক রসুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। নিহত শারমিনের পরিবারের অভিযোগ, ফোরকান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পাশাপাশি পরকীয়ার বিষয় নিয়েও পরিবারে চলছিল অশান্তি। ঘাতক ফোরকানকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। ঘুমের ওষুধ আগে খায় টাই তারপরেই করছে, কিন্তু আমার সাল যদি হুঁশ থাকতো ওর মতন ফোকরান 5টারও ইতি পারত না। আমাকে বলতো যে ভাই, যে আপনার বোন অন্যায় করছে, আপনার বোনকে নিয়ে যান, আমরা নিয়ে চলে আসতাম। ঠিক আছে, আমাদের বোন যে এইভাবে হত্যা করবে এটা আমরা ভাবতেই পারিনি। হত্যাকাণ্ড গাজীপুরে ঘটলেও অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে, জানালেন এই কর্মকর্তা। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, একটা হৃদয় বিতারক ঘটনা, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরাও আসামি ধরার ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। তুনা সিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।